পার্টিসিপেন্টস, আপনারা যে ডিশ তৈরি করবেন সেটা হইতে হবে আজকে ইটালিয়ান কুইজিন থেকে। লেটস স্টার্ট, গো। আজকে এই কিচেন থেকে আমাদের বিদায় জানাতে হবে ফরাবারি আপনাকে। স্বাগতম রূপচাঁদা দ্য জলি স্টার সুপার শেফ 2017-এর এই কিচেনে আজকের এই পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমি এই হাতটা নিয়ে আসলাম, তো আমি ভাবছিলাম যে এটাই আমার কাছে বড় চ্যালেঞ্জ। দরকার হলে আমি এক হাতেই কাজ করব, তারপরও আমি এই প্ল্যাটফর্ম ছাড়বো না। সুপার শেফ কিচেনটা আমার কাছে শিক্ষা জীবনের প্রেশারের মতোই মনে হয় প্রতিদিন। এখানে যদি আমি আমার মায়ের দোয়া এবং আমার হাজব্যান্ডের হাত ধরে ছেলে মেয়েদেরকে নিয়ে যদি আসতে পারতাম, আমার মনে হয় কনফিডেন্টটা আরও বেশি বেড়ে যেত। স্বপ্ন সবাই দেখে, সবাই সফলতাই চায়, তো সেই স্বপ্নটা বাস্তবায়ন করা সবার জন্যই খুব কঠিন। আর তোমাদের ফ্যামিলি যে তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এই লড়াইটা করার জন্য যে সহযোগিতা দিচ্ছে, তার জন্য আমি তোমাদের ফ্যামিলির সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের ফ্যামিলির তো একজন নেই, কোথায় লুকিয়ে টুকিয়ে আছে? আপনি ডাকেন জোরে, তাহলেই দেখবেন চলে আসবে। শেফ ড্যানিয়েল, হ্যালো। একটু জোরে ডাকেন। আমি মনে আপনি ডাকলে চলে আসবে, উনি মহিলাদের খুব পছন্দ করে। আপনি জোরে ডাক দেন তো একবার দেখি। শেফ ড্যানিয়েল, কোথায় আপনি? আজকে প্রথমেই শেফ ছিল না, আমরা দাঁড়িয়েছিলাম সবাই, আর শেফ হঠাৎ করে এন্ট্রি নিল। একটা বড় ট্রলি নিয়ে, কালো একটা কাপড় দিয়ে ঢাকা বড় একটা ট্রলি। বুঝতে পারছিলাম না কি আছে এটার ভিতরে। আমার মনে হচ্ছিল এমন কোনো প্রাণী ওটার ভিতরে আছে যেটা আমরা ইউজুয়ালি খাই না, কিন্তু ওইটা হয়তো বা আমাদের আজকে রান্না করতে হবে। মনেই হচ্ছিল যে আমরা এত কষ্ট করছি, নিশ্চয়ই শেফ আমাদের জন্য মজার মজার কোনো গিফট নিয়ে আসছে। আমি ভাবলাম যে প্রতিনিয়তই তো একজন করে জাজ বা একজন অতিথি আসে, তো না জানি আজকে কেমন অতিথি যে ওনাকে আমরা প্রথমেই দেখতে পারবো না, ওই কালো কাপড়ের ভিতর থেকে বের হবে। আমি সেরকম কিছু চিন্তা করছিলাম। কি মানে আপনি কোথায় ছিলেন, কি ব্যাপারটা কি বুঝলাম? আমি আসলে আজকে এটা জোগাড়ের জন্য অ্যারোমেটিক গার্ডেনগুলোকে ঘুরেছি, বাংলাদেশে যে অ্যারোমেটিক গার্ডেনগুলো ছিল, তারপর আমি এটা নিয়ে এসেছি। ব্যাপারটা কি বুঝতে পারছেন না? কালো কাপড়ে ঢোকা একটা বস্তু নিয়ে ঢুকলেন আপনি। দিস ইজ এ কাল্টিভার অফ এ স্কোয়াশ প্ল্যান্ট which is round, slightly smooth, ripe skin and yellow to orange coloration, which is Cucurbita pepo. না কথা প্যান্টটা স্লাপ হোসেন পায় ডিজলিং টু প্যান প্যান, মানে আপনি যা বললেন সেটা উত্তরে আমার এটা বলা ছাড়া কিছু উপায় নেই, কিছু বুঝিনি আমি। আর একটু বলে দিই তাহলে। গ্রিকরা এটাকে বলতো পেপন, ফ্রেঞ্চরা বলতো পাম্পন, আর ব্রিটিশরা এটাকে বলতো পেম্পিয়ন। বুঝছি, এটা পাকা পেঁপে নিয়ে আসছেন। না না না, আপনি এটা বলেন যে আমেরিকানরা কি বলতো, বাঙালিরা কি বলে? আমেরিকানরা এটাকে বলতো পাম্পকিন, আর বাঙালিরা এটাকে বলতো মিষ্টি কুমড়া। ও মাই গড! ফাইনালি যখন রিভিল হলো ওটার ভিতরে কি আছে, আমরা সবাই দেখতে পেলাম ওটার ভিতরে পামকিন আছে। পামকিনটা দেখে না আমার হাসি পাচ্ছিল। কুমড়া তো আমরা রেগুলার খাই, আর কুমড়া দিয়ে তখন আমার মাথায় অনেক রেসিপি আসলো যে কুমড়া দিয়ে অ্যাটলিস্ট কিছু করা যাবে। অতিথি বিচারককে ডেকে নিয়ে আজকে আপনাদের সামনে আসবেন উইমেন কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট কল্পনা রহমান। কল্পনা, আপনাকে এই সুপার শেফ কিচেনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমাদের রান্নাবান্না শুরু করতে চাই, কি হবে কি করতে পারি যদি বলে দেন, ঘটনা কি? পার্টিসিপেন্টসদের আমি যে প্ল্যান্টটা নিয়ে এসেছি, যার ভিতরে ফ্লাওয়ার, ফ্রুট যেটা আমরা পামকিন বলছি, এই সম্পূর্ণ জিনিস বা এই সমস্ত ভেজিটেবলস এর সাথে প্রোটিনের মিশ্রণে আমাদেরকে ডিশ উপহার দিতে হবে। এর সাথে বেসিক
রুলস হিসেবে কি কি যেতে পারে, হতে পারে সেটা একটা ডেজার্ট, হতে পারে সেটা একটা ফার্স্ট কোর্স হিসেবে বা অ্যাপিটাইজার হিসেবে, হতে পারে সেটা মেইন ডিশ। বাট এই প্ল্যাটফর্মে কি হওয়া উচিত, কি দেওয়া উচিত, দ্যাট ইজ ইয়োর ডিসিশন। তাদের সময় হচ্ছে 45 মিনিট। প্যান্ট্রি এই 45 মিনিটে তাদের জন্য ওপেন থাকবে। দে ক্যান মিক্স আপ এভরিথিং, বাট দে হ্যাভ টু গিভ আস দ্য প্রপার ডিশ ফর ফুড টেস্ট। জাজরা যখন আমাদেরকে বললেন যে কুমড়ো দিয়ে আমাদেরকে ইনোভেটিভ কিছু রেসিপি বানাতে হবে, তখন একটু ভয় পাইনি। আমি কনফিডেন্ট ছিলাম যে আমি অনেক ভালো রান্না করতে পারবো। উদ্ভাবনী শক্তি দিয়ে, নতুনত্ব দিয়ে, বিস্মিত করার ক্ষমতা দিয়ে আমাদেরকে আপনাদের তৈরি খাবার পরিবেশন করবেন, তার জন্য আমরা অপেক্ষা করব। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। 5 4 3 2 1 শুরু। যখনই বললো পামকিন দিয়ে আমাদের কিছু করতে হবে, আমার মাথায় ঘুরছিল সুইট ডিশ। কিন্তু তারপরে বললো যে না, সুইট ডিশ না, আমাদের একটা মেন ডিশ করতে হবে, সাথে হয় একটা স্টার্টার, না হলে একটা ডেজার্ট। তো আমি ডিসাইড করলাম আমি একটা ডেজার্ট করব, বিকজ আমার অনেক দিনের শখ ছিল একটা চকলেট কাপের ভিতরে আমি একটা পামকিন দিয়ে আমি সেটা করব। কুমড়া তো আমরা ইউজুয়ালি ভাজি খেয়ে থাকি, তরকারি খেয়ে থাকি, কিন্তু সুপার শেফ কিচেনের জন্য আসলে কুমড়া দিয়ে ইনোভেটিভ কিছু করতে হবে। ওই জিনিসটা খুব চ্যালেঞ্জিং ছিল যে কুমড়াকে আজকে, সাধারণ একটা কুমড়াকে আজকে অসাধারণ করে তুলতে হবে। আমি যখন রান্না করলাম প্রত্যেকটা খাবারে আমি খুব ভালোভাবে খেয়ে দেখেছি যে কেমন হয়েছে, কারণ এই পর্যায়ে একটু লবণ কম বেশি এটা অনেক ধরবে সেটা আমি জানি। তো আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু সবাই যে প্লেটগুলি দেখলাম প্রেজেন্টেশন, আমার কাছে মনে হয়েছিল আমারটা একটু সাধারণ হয়ে গেল। আর আমি একটু টেনশন করছিলাম যে আমি যে ইনোভেশন এনেছি সেটা কি রাইট হলো কিনা। পার্টিসিপেন্টস আপনাদের আছে আর 5 4 3 2 1 স্টেবি। বাংলা ভাষায় কুমড়োকে নিয়ে বা কুমড়াকে নিয়ে অনেক কথা আছে। একটা বিখ্যাত কবিতা আছে যার নাম কুমড়ো পটাশ। সুকুমার রায়ের কবিতা নিশ্চয়ই পড়েছেন, ছড়া। আবার কেউ বলে অকাল কুষ্মাণ্ড, মানে আগেই পেকে গেছে এরকম আর কি। তা আমরা এখন সেই কুমড়োর বানানো খাবার প্রত্যক্ষ করব, স্বাদ নেব। সুমনা, তুমি চলে এসো। এটা হচ্ছে সিলিন্ডার পাম্পকিন, আর এটা হচ্ছে কুমড়োর ফুল দিয়ে পাম্পকিন ফ্লেভার ডিলাইট। আর এই নিচের এটা কি? নিচেরটাও কুমড়ো দিয়ে, কুমড়োর একটা সস। খুব ক্রিস্পি, উপরেরটা খুব ক্রিস্পি, নিচে একদম নরম আছে, কিন্তু কুক আবার প্রপার হয়েছে। হ্যাঁ, এমনি সব মিলিয়ে তোমার আইডিয়াটা ভালো। টেস্ট ওয়াইজ মানে ফ্লেভার সবগুলি ভালো লেগেছে, কিন্তু ইনোভেশনটা একটু দরকার ছিল এই স্টেজে এসে, যেটা এক্সপেক্ট করছিলাম যে আরও বেশি কিছু। বাট অল ওভার আমরা যেটা বলতে পারি যে ইউর টেস্ট ইজ গুড, ইউ ট্রাইড ওয়েল। আমরা আসলে যখন জাজ হয়ে আমরা যখন কোনো কিছু টেস্ট করি, আমরা সবসময় ওই জিনিসটা চাই যে পারফেকশন যেন আসে আমাদের কাছে। বেস্ট অফ লাক সুমনা। বেস্ট অফ লাক। মাইমুন, আপনার দৃষ্টি নিয়ে চলে আসুন।
আমার রান্নাটা আমি যখন করলাম, আমার রান্না নিয়ে আমি খুব কনফিডেন্ট ছিলাম, কারণ আমার কাছে আমার ডিশটা খুব ভালো লাগছিল এবং ইনোভেশন ছিল আমার রান্নায় যথেষ্ট। স্নো হোয়াইট পামকিন, আর এটা হচ্ছে স্টাফড পামকিন ফ্লিটার্স। সসটা কি? মাস্টার্ড রেড সস। Awesome. It's perfect. It's a clap down because the stuffing and the flour shell is wrapped wonderfully. ফার্স্ট অফ অল আপনার ইনোভেশন অসম। থ্যাংক ইউ স্যার। কুমড়ার যে টেস্টটা ছিল বা কুমড়ার যে কে নিয়ে যে এক্সপেরিমেন্ট ছিল, এটা আপনি পুরোপুরি কাজে লাগিয়েছেন। Very nice. আমার পক্ষ থেকে আমি বলবো যে ভেরি গুড। নাইফ লাগে। ও আচ্ছা, ভিতরে খুব সুন্দর একটা আইডিয়া। সব মিলে তোমার জিনিসটা অনেক সুন্দর হয়েছে। বিপাশা চলে আসুন। কুমড়া দেখেই মনে হয়েছিল যে নিশ্চয়ই আজকে কুমড়ার কোনো চ্যালেঞ্জ আছে। তখনই মনে মনে ঠিক করেছিলাম যে কুমড়া দিয়ে একটা পাস্তা করব এবং একটা বেভারেজ বানাবো, এবং রান্না করতে যেয়ে আমার কোনোই অসুবিধা হয় নাই। একদম মনে মনে গুছিয়ে সুন্দর করে রান্নার সময় মতো শেষ করেছিলাম এবং আমার মনে হচ্ছিল যে খেতে খুবই ভালো। লাস্সি, পাম্পকিন ক্রিমি বেভারেজ। পাম্পকিনের পরিমাণটা কিরকম? পুরাটাই পাম্পকিন। আমি ওরকম মানে এখানে মিল্ক একদমই কম, আমি গুঁড়া দুধ ইউজ করেছি, কিন্তু ম্যাক্সিমামটাই পাম্পকিন। তোমার এটা খুব ভালো লেগেছে, খুবই সুন্দর, আর টেস্টটা খুবই, ক্রিমটা একদম মুখে লাগার মতো। পাম্পকিন এটা মনেই হচ্ছে না। এইটগুলোকে কমিয়ে দিয়ে যদি পাম্পকিনটা বেশি থাকতো তাহলে would have been ideal, something different. ঠিক আছে, থ্যাংক ইউ। চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলাম পাম্পকিনের গাছ, ফ্লাওয়ার, পাম্পকিন সব কিছু ইউজ করে কিছু করার জন্য। যখন আপনি আমাকে এটার নাম বলবেন, পাস্তা সি ফুড উইথ পাম্পকিন, ওই উইথটা হবে ফিশ অথবা পাস্তা, পাম্পকিনটা হবে বেস। ওয়্যার ইজ দ্যাট বেস? টেস্ট ইজ অসম। একটা সি ফুড পাস্তা ধরলে দিস ইজ ফ্যান্টাস্টিক ডিশ, বাট ইনোভেশন কোথায়? কিন্তু আসলে খেয়ে মনে হচ্ছে যে আর একটা খাই। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। জাজরা যখন কমেন্ট করছিলেন তখনই মনে হচ্ছিল যে আজকে ডেজার্ট জোনে যেতে হবে। শম্পা, স্টাফ পাম্পকিন ফ্লাওয়ার উইথ পাম্পকিন সস, নাটি সুইট পাম্পকিন। আইডিয়াটা ভালো এবং বোঝা যাচ্ছে যে হ্যাঁ পাম্পকিনের কিছু, তাই না? এটা ভালো হচ্ছে। সসটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে তোমার সবই ভালো ছিল। এখানে আমার স্টাফিংয়ের মধ্যে যে একটা টেস্টটা, এটার টেস্টটা আরেকটু মানে এই স্টেপে এসে মনে করো যে আরও অনেক বেশি টেস্টি হওয়া দরকার ছিল। But well tried, well tried. All the best. Really, I love it. That is called plating. It's wonderful and awesome and colorful. Beautifully presented. পিঙ্কি, চলে এসো তোমার ডিশ নিয়ে। এটা হচ্ছে পাম্পকিন কার্নাভাল আর হচ্ছে সুইট পাম্পকিন। The clap the name because of the presentation. It's wonderful, wonderful. That means I already eat 35% from my eyes. This is the innovation and the creation. What we want from this platform, that you do something lovely. থ্যাংক ইউ। এটা খুব অসাধারণ নাম দিয়েছেন। This is really a carnival. Definitely. The whole dish looks like a carnival. Lot of colors, lot of people, lot of things happening. Yes. That is a carnival. Keep it continue. That is your challenge now. Best of luck, Pinky. All the best. থ্যাংক ইউ। জাজেসরা যখন আমার ডিশটা দেখলো, দেখে বলল যে খুবই ভালো হয়েছে। তো আমার মনে হচ্ছিল যে জাজমেন্টটা শুনে যে হতে পারে আজকে আমি সেভ হয়ে যেতে পারি, আর টপ 5-এ মনে হয় আমি যেতে পারি। তোমাদের ইমপ্রুভ দেখে আমি সত্যি এটা সম্পূর্ণ যে গ্লাসের শেপটা চলে আসছে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমার দোয়া থাকলো। থ্যাংক ইউ। রূপা, আপনার দৃষ্টি নিয়ে চলে আসুন। পাম্পকিন রাইস, পাম্পকিন ফ্লাওয়ার ক্রিমি সস, গ্রিল ফিশ, গ্রিল পাম্পকিন স্যালাড। ইনোভেশনের দিক থেকে 10-এ 10। এবার কিন্তু অনেক মজা হয়েছে। দেখুন আমি 2-3 বার খেয়েছি কিন্তু, হ্যাঁ, আর দেখতে একেবারে খারাপ হয়নি। তারপরে আরেকটু সুন্দর করবে। তোমার জন্য দোয়া থাকলো। All the best. Good taste. থ্যাংক ইউ। Best of luck, Rupa. বেস্ট অফ লাক।
কুমড়া দিয়ে বানানো আপনাদের ডিশগুলো আমরা স্বাদ গ্রহণ করেছি। এই কথা নির্দ্বিধায় বলতে পারি যে আপনারা এখন সত্যি সত্যি সুপার শেফ কিচেনে আছেন। নির্দ্বিধায় আপনাদের কাজের মধ্যে অনেক ইনোভেশন, এবং আপনারা আস্তে আস্তে আমাদেরকে এই বিপদে ফেলছেন। তারপরেও ফলাফল দিতে হবে। তার আগে আমি শুধু আমাদের অতিথি বিচারক কল্পনা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই 6 জনের খাবার খেয়ে ওভারঅল আপনার কি মনে হয়েছে? মানে আপনি তো একজন কুলিনারি এক্সপার্ট। আমার এটাই মনে হয়েছে যে আসলে ওরা অনেক মানে এগিয়ে গেছে। ওদের মধ্যে এত বেশি মানে রান্না নিয়ে ওরা গবেষণা করে করে আমার মনে হয় আমরা যেটা চাচ্ছি সেই দিকে চলে এসছে। 6 জনের মধ্য থেকে মাত্র 2 জন চলে যাবেন সেফ জোনে। 4 জনকে আবার চাপ নিতে হবে, নতুন করে পরীক্ষা দিতে হবে, টিকে থাকার লড়াই। এবং সেই 4 জনের মধ্য থেকে একজনকে আমাদের সুপার শেফ কিচেন থেকে বিদায় জানাতে হবে। আমি প্রথমে লিখে নিচ্ছি মাইমুনা, শম্পা, রূপা। আজকে 3 জনের মধ্য থেকে শম্পা আপনাকে আবার প্রেশার টেস্টে যেতে হবে। দয়া করে ডেস্কে চলে যান, বিভাষা আসবেন। রূপা অসাধারণ ট্রাই ছিল আজকে, অনেক ইনোভেশন। ছোটোখাটো ভুল থেকে অনেক সময় হয়ে যায়, যে কারণে আজকে আপনাকে আবার প্রেশার টেস্টে যেতে হবে। আমি সুমনাকে আসতে বলবো। আপনাদের 3 জনের মধ্যে সেফ জোনে থাকবেন মাইমুনা। অল্প কিছু ভালো রান্নার ভিতর যখন আমার রান্নাটা অনেক ভালো হলেও আমাকে সেফ জোনে যেতে হলো, খুব ভালো লাগছিল। কারণ আমার মনে হচ্ছিল অনেক বছর পর সেফ জোনে গিয়ে বসেছি। কারণ লাস্ট কয়েকটা পর্বে আমি প্রেশার টেস্ট দিচ্ছিলাম আর খুব মন খারাপ হচ্ছিল যে আমি যে ভালো রান্না করতাম প্রথম দিকে ওই জিনিসটা আর হচ্ছে না। পিঙ্কি, সুমনা, বিপাশা 3 জনের মধ্যে সেফ জোনে যাবেন পিঙ্কি। আজকে যখন আমরা জানতে পারলাম যে 2 জন সেভ হবে, তার ভিতরে টেকাটা আসলে অনেক টাফ। তো ফাইনালি যখন জানতে পারলাম মাইমুনা আর আমি সেভ হয়ে গিয়েছি, আমার অনেক আনন্দ লাগছিল। কারণ আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে টপ 5-এ তো আছি, প্লাস হচ্ছে প্রেশার টেস্টটা দিতে হচ্ছে না। কারণ এখন এই মুহূর্তে প্রেশার টেস্টে যাওয়াটা অনেক রিস্কি। 4 জন আবার পরীক্ষায়, টিকে থাকা লড়াই খুব কষ্টের। একটু নির্বিষ হলেই চলে যেতে হবে আজকের এই সুপার শেফ কিচেন থেকে। দর্শক মণ্ডলী, ওরা 4 জন কি নতুন পরীক্ষায় আসবেন, কি করতে হবে একটু পরে জানবো। 4 জন প্রতিযোগী, জানি না কার দিনটা আজকে খারাপ অথবা কার দিনটা খুব ভালো। আমরা জানবো। আপনাদের সামনে একটা জাদুর বাক্স আছে, মিস্ট্রি বক্স আছে। এটা খুললেই এখানে একটা বেসিক ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে। খোলার সঙ্গে সঙ্গেই আপনার ভাবনা জায়গাটা শুরু হতে হবে, এবং আমরা কি চাইছি সেটা শুনে নিয়ে সঙ্গে সঙ্গে শুরু করে দিতে হবে। আপনার সামনে 4টা চুলা, সমস্ত কিছু দেওয়া আছে। কি করতে হবে সেটা আমরা জানবো। শুধু তার আগে আপনারা আপনাদের মিস্ট্রি বক্সের উপরে হাত রাখুন। খুল যা সেম সেম চিচিং ফাক। কি দেয়া আছে, কি চমক? আলু। আলু বিভিন্ন পদের। পার্টিসিপেন্টস 35 মিনিট টাইম পাবেন। প্যান্ট্রি আপনাদের জন্য ওপেন থাকবে। আলু দিয়ে কি করতে পারেন, কি ইনোভেশন আনতে পারেন, দ্যাটস আপ টু ইউ। বাট ওয়ান ইম্পর্টেন্ট থিং, দ্য আইটেম শুড বি ডিপ ফ্রাইড। যাই বানাবেন, যাই চিন্তা করবেন, প্যান্ট্রির সাপোর্ট নেবেন, যা র মেটেরিয়াল লাগে সব কিছু, বাট যে আইটেমটা আমাদেরকে দিবেন সেটা অবশ্যই ডিপ ফ্রাইড হইতে হবে। আপনার সময় 35 মিনিট। এই 35 মিনিটই আপনার জন্য প্যান্ট্রি ওপেন। ইয়েস, সবগুলো আলু কি ইউজ করতে হবে? দ্যাটস আপ টু ইউ। নট নেসেসারি। সামনে অনেক আলু। নাম জানেন সুমনা? বলুন দেখি, এক একটা ধরে ধরে নাম বলুন। এটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু। এটা হচ্ছে মেটে আলু, লাল গোল আলু। এটা হচ্ছে ছোট বুন্দিয়া আলু। এটা কি আরেকটা নাম আছে বোধহয়?
বগুড়ার হাগরাই আলু, ওই অঞ্চলে এটাকে হাগরাই আলু। আর এটা তো সাদা আলু। ওকে, তাকান আলুগুলোর দিকে একবার। Your time starts now. 5, 4, 3, 2, 1, and go. আজকে যখন প্রেশার টেস্টে ওরা ম্যাজিক বক্স খুলে দেখলো আলু, সাথে সাথে আমার মনে হচ্ছিল ইস আমি যদি থাকতাম তাহলে একটা ডিশ করতাম, যেটা আমি বাসায় অনেক করি আর সবাই অনেক পছন্দ করে। ইটস ইটালিয়ান ডিশ। সেফ জোনে মাত্র 2 জন বসেছিল, ওদেরকে দেখে ভীষণ আফসোস হচ্ছিল যে আমি যদি আজকে ওখানে যেতে পারতাম। আজকের দিনের প্রথমে দেখলাম কুমড়া, আর এখন প্রেশার টেস্টে গিয়ে দেখলাম আলু। আজকের দিনটাই মনে হচ্ছে কিছুটা অন্যরকম হচ্ছে, কিছুটা পরিবর্তন এসে গেল। তো আমি চিন্তা করলাম, আমি সবার দিকে তাকালাম যে ওরা কি করছে, তো দেখলাম সবাই স্টাফিংয়ে যাচ্ছে, কারণ আমি স্টাফিংটা আগে একটু করে ফেলেছি, সেজন্য আমি পুরনো কিছুতেই যাই নাই। Participants, you have only 10 minutes to go. Participants, you have 5, 4, 3, 2, 1. সরে দাঁড়ান। 4 জন প্রতিযোগী, আমরা এখন আপনাদের তৈরি করা আলুর চমকপ্রদ খাবার স্বাদ গ্রহণ করার জন্য বসে আছি। আমি আমাদের অতিথি বিচারককে অনুরোধ করছি প্রথম জনকে ডেকে নেওয়ার জন্য। শম্পা, তোমার ডিশ নিয়ে চলে এসো। স্টাফড পটেটো উইথ ক্যাপসিকাম স্পাইসি সস। ক্রিসপি সুন্দর হয়েছে। ও খুবই, এটা দিয়ে খাওয়াতে আরো মানে জিনিসটা অনেক সসটা খুব ভালো হচ্ছে, ভালো খেতে ভালো লাগছে। এটা দেখলে বলা যাবে যে টাইমের যে প্রপার ইউজটা সেটাই ডিশের মধ্যে ফুটে উঠছে। থ্যাংক ইউ শেফ। কালারটাও খুব সুন্দর আসছে, যেভাবে আমরা চাই ডিপ ফ্রাই ওরকম হয়েছে। খুব বেস্ট অফ লাক ফর ইউ শম্পা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। সুমনা, চলে আসুন ডিশ নিয়ে। পটেটো লাভ ট্রায়াঙ্গেল, মানে এখানে 3টা স্বাদই আছে, একটু ঝালও থাকবে, হালকা মিষ্টি আছে, আবার ভিতরে চিজ দিয়েছি, সো নোনতা ভাবটাও একটু থাকবে। কি কি আলু ব্যবহার করেছো ভাই? এখানে মিষ্টি আলুটা বেশি দিয়েছি, আর সাদা আলু জাস্ট অল্প একটু দিয়েছি। টেস্টটা খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। আমার কাছে মিষ্টিটা একটু ওভার পাওয়ার করছে। এটা টেস্টটা কিন্তু ভালো লাগছে। বাট টেল মি, কোন ফ্যামিলিতে ফেলবো এই ডিশটা আমি? এটা স্ন্যাক্স হতে পারে। সুইট অ্যান্ড হ্যাঁ, চিলি। এরকম কি আগে করেছো আর কখনো? না। আজকে বেস্ট অফ লাক সুমনা। থ্যাংক ইউ। বিপাশা, আপনার ডিশটি নিয়ে চলে আসুন। Stuffed potato with mushroom and cheese. গুড ইনোভেশন, ক্রিসপি, ডিপ ফ্রাইড বোঝা যাচ্ছে। এটার মধ্যে বোধহয় আরেকটু টেস্ট ওয়াইজ আরেকটু কিছু অ্যাড করলে বোধহয় খুশি হতাম। আলুতে কি কি দিয়েছো ম্যাশের সময়? আলুতে একটু গার্লিক, জিঞ্জার, একটু পেঁয়াজ চুলায় ভেজে তারপর দিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ। ক্রিমটা দিয়ে না খায় ধনেপাতা, তাহলে কাঁচামরিচ। টেস্টটা আসছে না। ভালো হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা যে ক্রিম দিয়ে না খাচ্ছি তাহলে টেস্টটা লাগছে না। ওকে, বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক ইউ। রূপা, তোমার ডিশটা নিয়ে চলে আসো। সুইট পটেটো ডিপ ফ্রাই সালাদ। ইন্টারন্যাশনালি কোন ড্রেসিং এর সঙ্গে যায়? এটা সেজার সালাদের সময় যায়, কিন্তু সেজার সালাদে যদি আমরা হ্যাঁ অ্যানশোভি না দিই তাহলে এটা হবে না। আমি ওই সেজার সালাদের ড্রেসিংটাই এখানে করেছি, শুধু অ্যানশোভি ছাড়া। আপনার প্লেটিং ভালো, সব সুন্দর, সব সুন্দর, এবং এটা অ্যাবসলিউটলি সুপার শেফ কোয়ালিটি। কোয়ালিটি। অল দ্য বেস্ট।
এটা এত সুন্দর একটা আইডিয়া, মিষ্টি আলু আমাদের খাওয়া হয় না, এটাতে প্রচুর পরিমাণ আয়রন প্লাস তোমার কার্বোহাইড্রেট, তো সুতরাং আমরা এটা খেলে আমাদের সব কিছু এসে যাবে। বেস্ট অফ লাক, তোমাকে দোয়া থাকলো তোমার জন্য। আজকের এই পর্বে যে দ্বিতীয় রাউন্ডের কুক আপটা ছিল, আপনাদেরকে নির্দ্বিধায় আমি বলতে পারি যে আমরা যে মার্কিংগুলো করেছি সেটা একেবারে নিজেদের মতো। সেই নম্বরের ভিত্তিতে একজনকে আমাদের এই সুপার শেফ কিচেন থেকে বিদায় জানাতে হবে। কে বাদ যাবেন সেটি ঘোষণা করার আগে প্রথম রাউন্ডের কুক আপ থেকে যিনি বাজার ডিশ বেস্ট হয়েছে তিনি আমাদের আজকের অতিথি বিচারক। কল্পনার কাছ থেকে তার সই করা ব্যাচ পাবেন। ন্যাচারালি কন্টেস্ট্যান্ট এখানে দুইজন সেফ জোনে ছিলেন। পিঙ্কি এবং মাইমুনার মধ্যে আজকে বেস্ট ডিশ ছিল মাইমুনা আপনার। জাজরা বেস্ট ডিশ ডিক্লেয়ার করলো আমার ডিশটাকে, তখন অনেক ভাল লাগছিল যে অনেক দিন পর বেস্ট ডিশের একটা ব্যাচ পেয়েছি। চেষ্টা করব মানে এখন থেকে প্রতিদিনই বেস্ট ডিশগুলো দেওয়ার, যাতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারি, কারণ এখন প্রতিযোগিতাটা অনেক বেশি টাফ হয়ে গেছে, সবাই অনেক ভালো রান্না করে। চারজনের মধ্য থেকে আমি প্রথমে ডাকছি শম্পা এবং সুমনাকে। আপনাদের দুজনের মধ্যে আজকে সেফ হলেন শম্পা, আপনি। এখন রূপা এবং বিপাশা দুজনকে আসতে অনুরোধ করছি। খুব কাছাকাছি, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এতদিন ধরে এই সুপার শেফ কিচেনে যা হয়েছে সেগুলোকে আসলে মাথার মধ্যে রাখতে হবে, কোনটার সঙ্গে কোনটা যায় কোনটা যায় না। মাথা ঠান্ডা করে যেটি চা হচ্ছে সেটিতেই ফোকাস করা সবচাইতে ভালো। আপনাদের তিনজনের মধ্যে সুমনা আপনি সেফ। আমি খুবই দুঃখিত যে আসলে দুজন অত্যন্ত দক্ষ শেফ যারা দিন ধরে অনেক ভালো ভালো ডিশ আমাদেরকে উপহার দিয়েছেন, তাদের মধ্যে একজনকে বিদায় দিতে হবে। তিনি হলেন বিপাশা, আপনি। আলু দিয়ে আমার যেটা মনে হয়েছিল আমি সেটা করেছি, কিন্তু আরেকটু অন্যরকম যদি কিছু করতাম আরেকটু চিন্তা করে, কিন্তু 35 মিনিট টাইম, আমার মনে হচ্ছিল যে আমি টাইমটা কাজে লাগিয়ে জলদি করে কাজ শুরু করে দিই। 2টা সসও দিয়েছিলাম, কিন্তু আসলে আমার দিন ছিল না দেখেই আমি যাচ্ছি। যদি জিজ্ঞেস করি যে এই পর্যন্ত আসার জার্নিটা কেমন ছিল? জার্নি তো আসলে অনেক বড় জার্নি, অনেক শেখার অনেক কিছু আছে। বাট আমি যখন এখানে আসি অনেক কিছু চিন্তা করে আমি আসি নাই। বাট আমি আমার যখন সাক্ষাৎকার নেওয়া হয় আমি ওখানে বলেছিলাম যে আমি আমাকে টপ 5-এ দেখতে চাই। তো আমি খুবই কাছাকাছি গিয়েছি এবং আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দিত আমার বাচ্চারা। প্রতিদিনই আমাকে ওরা জিজ্ঞেস করতো আম্মু আজকে কী হলো, আম্মু আজকে কী হলো, এবং ওদেরকে আমি যেতেই খালি ওদেরকেই আমি টুকটাক যেটুক বলা যায় আমি ওটুক বলতাম। তো আমি খালি বলতাম যে আমি আউট হই নাই, অনেক অভিজ্ঞতা নিয়ে আমি যাচ্ছি এবং আসলে জীবন তো এখানে থেমে থাকবে না, আমার জীবন এখানে থেমে থাকবে না। আমি এটাকে পুঁজি করে অবশ্যই আমি অনেক বড় কিছু করব। আমি জানি আমি করতে পারি, আমি অনেক কিছু করতে পারি, সে সাহস আমার মধ্যে আছে। সবাই আমরা করতালি দিয়ে বিপাশাকে বিদায় জানাতে চাই। সুপার শেফ কিচেন থেকে আজকে আমাকে চলে যেতে হচ্ছে, খারাপ তো লাগছেই। আর একটু কিছুদিন থাকতে চেয়েছিলাম, বাট এনিওয়ে অনেক কিছু শিখে অনেক কিছু সাথে নিয়ে যাচ্ছি আমি। আর কালকে থেকে একটু খালি খালি লাগবে যে আমি যাচ্ছি না, অনেক দিনের একটা অভ্যাস হয়ে গিয়েছিল। তারপরেও
মনকে তো একটু শক্ত করতেই হবে। জীবন আসলে গতিশীল, জীবন চলমান, জীবন চলবেই। এবং আমি এটাকে পুঁজি করে, সুপার শেফ প্ল্যাটফর্মকে পুঁজি করে আমি আসলে অনেক দূর যাব, এটাই আমার ইচ্ছা। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে আবারও দেখা হবে, সঙ্গেই থাকবেন এনটিভির। শুভরাত্রি।